প্রবাসীর বউ পরক্রিয়া করে, প্রবাসীর বউ অন্য ছেলেদের সাথে প্রেম করে, প্রবাসীর বউ অন্য ছেলেদের সাথে মোবাইল ফোনে কথা বলে। এইগুলার জন্য দায়ী কেটা জানেন? আমরা প্রবাসীরা। বিয়া করে বউ বাড়িতে রেখে আইছেন 6 বছর ধরে, বাড়িতে আর যান না। বউ ফোন দিলে কথা বলেন না, ফোন ধরলো বলেন আমি কাজে এখন ব্যস্ত আছি, তোর সাথে এখন আমি কথা বলতে পারবো না। কেউ কেউ আছে বউর সাথে কথাই বলে না, সপ্তাহ পর সপ্তাহ চলে যায়। কেউ আছে মাসের পর মাস কথা বলে না, যদি একটুখানে কথা তর্ক বিতর্ক নাম্বারও ব্লক মেরা থয়ে দেয়। অনেক প্রবাসীরা আছে আবার সাদা চামড়া নিয়ে বিদেশের মাটিতে দিন পার করতেছে। তাহলে আপনি যে বিয়া করলেন, আপনার বউ কি দিকে দিন পার করবো? আকাশের দিকে চায় থেকে থেকে? আপনার কাছে যে বিয়া দিছিল, কিসের জন্য বিয়া দিছিল? শুধু খাওয়া দাওয়া দেওয়ার জন্য, অন্য কিছুর জন্য না? আপনার যেমন দেহর চাহিদা আছে, ইয়ানো সাদা চামড়া লইয়া নিজের দেহের চাহিদা মিটাইতেছেন, তাহলে আপনার বউর যে দেহের চাহিদা আছে এটা কেটা মিটাইব? দেহের চাহিদা মিটাই পারতেন না, টেলিফোনে কথা বলতে পারতেন না, মধুর মধুর কথা বলতে পারতেন না, মুখ দিয়ে সান্ত্বনা দিতে পারতেন না, তাহলে কিসের আশায় আপনার জন্য অপেক্ষা করব? তাহলে তো অবশ্যই পরীক্ষা করব। আপনাদের মতো কিছু কিছু প্রবাসীর জন্য সকল প্রবাসীরা দোষী, যে প্রবাসীর বউ থাকে না, প্রবাসীর বউ অন্য ছেলেদের সাথে চইলা যা, 2-3টা বাচ্চা থাকা সত্ত্বেও বাইরেই এইগুলার থেকে বিরত থাকেন। বউরে সময় দেন, বউর সাথে ঠিকঠাক মতো কথা বলেন। 2 বছর পর পর বাড়িতে ছুটিতে যান। একটা কথা সবসময় মনে রাখেন, একটা মেয়ে যে আপনার কাছে তুইলা দিল কিসের জন্য? তারও একটা দেহের চাহিদা আছে, মনের চাহিদা আছে। মনের ভাব প্রকাশ করারও অনুভূতি দরকার আছে। কার কাছে অনুভূতিটা প্রকাশ করবো? স্বামীর কাছে অনুভূতিটা প্রকাশ করবো। যদি স্বামীর কাছে তার মনের ভাবটা ফোনের মাধ্যমেও প্রকাশ না করতে পারে, ঠিকঠাক আপনার সাথে কথা বলতে না পারে, তখন ওই মেয়েটার ভিতরে আগুনের মতো দা 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 করে জ্বলে। তখনই সে চিন্তা করে যে আমার স্বামী তো আমার মনের কথা বোঝে না, আমার সাথে ঠিকঠাক ভাবে কথা বলে না, তাহলে আমি কি করব? অন্যদিকেই পাও অবশ্যই বাড়াইতে হবে। ভাই, নিজের মান সম্মান নিজে ধরে রাখেন, না হলে এরকম বাঙ্গা হারিকেন নিয়ে সারা জীবনই ঘুরতেইব, সারা জীবনই ঘুরতেইব।